আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেননি, তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। মনির পরিচয়টা দিয়ে দিন। সেই কারণেই কিন্তু আমি এই পৃথিবীতে আমার প্রিয় নবীর উম্মত হিসেবে আসতে পেরেছি। তার জন্য আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 47,000 গ্রাম পুলিশ বাহিনী এটা আমরা জানতাম, কিন্তু গ্রাম পুলিশ তো 45,870 জন। যারা অ্যাকুরেট গ্রাম পুলিশের হিসাব জানে না, তারা গ্রাম পুলিশ সংগঠনের পিতার মাতা। পিতা তার সন্তান কয়জন জানে না, সেই পিতা কি পিতা হইল বলেন? একজন মা তার সন্তান কয়জন, সেই সন্তানের হিসাবটা তার মা জানে না, সে নাকি সংগঠন করে। তো যাই হোক, আপনারা দেখেছেন যে আমি লাইভেও বলেছি যে এই সংগঠন হচ্ছে মিস্টার ফাটাকেষ্টর সংগঠন। এই সংগঠনে যারা থাকবে প্রত্যেককে নিজের সক্ষমতা থাকতে হবে, নিজের সক্ষমতা। আমরা 7 দিনের জন্য মন্ত্রী হয়েছি, আমরা সারা জীবন দেশের দাসত্ব করতে আসি নাই, রাজত্ব করতে আসি নাই। আমরা 7 দিনের মন্ত্রী, 7 দিনেই দেশ পরিবর্তন করব। অল্প কয়েকদিনে আমরা গ্রাম পুলিশ বাহিনীর ভাগ্য পরিবর্তন করবো, আমরা তার জন্য আছি। যে কারণে এটার একদিকে নাম বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি, এটা ভদ্র নাম। আর একটা অভদ্র নাম আছে, সেটা হলো মিস্টার ফাটাকেষ্ট কমিটি, এটা হলো ফাটাকেষ্ট কমিটি। তো এইখানে যারা থাকবে 1 লক্ষ করে টাকা দিতে হবে, 1 লক্ষ টাকা দিতে হবে, নিজের সক্ষমতা থাকতে হবে। কোনো সাধারণ গ্রাম পুলিশ টাকা দেবে না, চাঁদা বন্ধ, দুর্নীতি বন্ধ, কোনো চাঁদা চলবে না। এই 1 লক্ষ করে টাকা আসলে 64 লক্ষ টাকা আসবে। মনির করে একটা দালাল আছে, দালালের পরিচয়টা দিচ্ছি। দালাল তার নিজের একটা আইডি আছে, সেই আইডি থেকে মনে হয় আইডি না টিভি চ্যানেল, মনে হয় একটা টিভি চ্যানেল আছে, নিজের টিভি চ্যানেল আছে। এই দালাল আমার একটা অডিও ক্লিপ 5 মিনিট, 7 মিনিটের টোটাল অডিও ক্লিপ 7 মিনিট, সেই 7 মিনিটকে কাটিং করে 1 মিনিটে এনে ছেড়েছে যে 1 লক্ষ করে টাকা লাল মিয়া নিতেছে এই গ্রাম পুলিশদের কাছ থেকে। আবারও আমি বলতেছি, ওই তোর 1 মিনিটের অডিও ক্লিপ লাগবে না, সরাসরি ভিডিও ক্লিপ। তুই দালাল মনির, তুই দালাল, আর তোর সাথে যে কর্মচারী ইউনিয়নের যে দালাল আছে, মোস্তফা কামাল, নাসের, ভবেন, দেলোয়ার, যে দালাল দিয়াছস, তাদেরকে পিটানোর জন্য এই ঢাকাতে কিন্তু ওই দিক থেকে লোকের কিন্তু অভাব নাই। আজকে কিন্তু সব তোদের পিছানোর জন্য ব্যাক ক্যামেরায় দিয়ে দিছি। এই ব্যাক ক্যামেরা দিয়ে দেখাইতেছি 100-র উপরে লোক আছে এখানে, 100-র উপরে লোক, 100-র উপরে লোক আছে শুধু পিটানোর জন্য। কেউ আছে আশেপাশে, ওই যে বসে রয়েছে, জায়গা নাই দেখে বিভিন্ন জায়গায় বসে রয়েছে। তো কেউ চা খাচ্ছে, ওই যে আছে, বিভিন্ন দিকেই লোক আছে, 100-র উপরে লোক আছে। কর্মচারী ইউনিয়ন, তোমরা আসো, তোমাদেরকে ব্যাম্বু দেওয়া হবে, ব্যাম্বু। আমি ভদ্র না, চেয়ারম্যানের বলে লাগে, এই কি বলে ভদ্রতা লাগে। আমি ভদ্র চেয়ারম্যান না, কিছু অভদ্র চেয়ারম্যানও আছে। আসো, কর্মচারী ইউনিয়নে কে আসবা, সচিবালয়ে ঢুকবো। আল্লাহর রহমতে কিছুক্ষণের মধ্যে সচিবালয়ের ভিতরে যাব। 47,000, আমরা যে 45,870 জন গ্রাম পুলিশ আছি, তাদের ভাগ্যের জন্যই আমরা আবারও ঢুকতেছি। আমরা প্রতিদিন এরকম গ্রুপ করে দেওয়া হয়েছে ঢাকার চতুর্দিকে। প্রতিদিন 150 থেকে 200 গ্রাম পুলিশ থাকবে। কর্মচারী ইউনিয়নের চাচা মোফাজ্জল, তিনি তার অপেক্ষায় আছি। নাসের, বিল্লাল, ভবেন, দেলোয়ার, বিশ্বনাথ, সাত্তার, আলো, গোলাপ বাবু, টাঙ্গাইল নজরুল, দিনাজপুর নজরুল, আপনাদের দেখার জন্য এরা আছে। আর আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য আমি ভিতরে আছি, এরা আছে বাহিরে। আপনাদের একটু কি দেবে, ওটাকে কি বলে, ফাইনাল খেলা, ফাইনাল। তো যাই হোক, আমি এইবার মনির যিনি এটা ছেড়েছে তার পরিচয় দিচ্ছি।
তার সাথে বিরোধ আমার 2018 সাল থেকে। মনির তিনি হচ্ছে রেল বিভাগের পোষ্য কোটার সংগঠনের সভাপতি। নিজের যোগ্যতায় কিন্তু চাকরি পায়নি, পোষ্য কোটায় চাকরি পেয়েছে। তার বাড়ি হচ্ছে লালমনিরহাট। তিনি হচ্ছে এম এ নাসের দালালের দালাল। তিনি গ্রাম পুলিশ না, কিন্তু তিনি ওই ভায়া দালাল। তিনি যেমন ওই মোকাদ্দেম সাহেব গ্রাম পুলিশকে দাবিয়ে রাখার জন্য গ্রাম পুলিশ যেন তার পার কাছে গিয়ে বসে তাকে ছাড় করে। প্রত্যেকটা গ্রাম পুলিশ পোশাক পরে আসে এই মোকাদ্দেমের যে ছাড় কয়, এই মনির ছাড় বলে। কিন্তু ইয়াং জেনারেশন যারা আছে, এটা ফাটাকেষ্ট কমিটি, তারা তার কারোর ছাড় বলে না। তো তাদের স্বার্থে ব্যাঘাত ঘটেছে, আঘাত লেগেছে। আমরা সংগঠন 64 জেলা 64 জন, 64 লাখ না 2 লাখ করে 1 কোটি টাকা দেব, এটা তাদের কি? আমরা যারা এখানে এই ইয়াং জেনারেশন সংগঠন আছি, আমরা এক একজনে 2 লাখ করে দিব। 2 লাখ করে দিয়ে গ্রাম পুলিশটা বর্তমানে বাস্তহারা। আমরা বাস্তহারার মতো। আমাদের অফিস নাই, জাসদের অফিসে বসতে হয়, পিছনে জাসদের ব্যানার নিয়ে তারপরে মিটিং করতে হয়। আমরা কেন তা করবো? আমরা এতগুলো লোক, আমরা নিজস্ব অফিস নিব ঢাকাতে। ঢাকাতে একটা অফিস নিতে গেলে সব ধরনের অফিসই আছে। 5 লাখ থেকে 20 লাখ 30 লাখ একটা অফিসের এই কি বলে এই লাগে, সিকিউরিটি লাগে। তো 60 লাখে তো হবে না। আমরা যে চিন্তাধারা, আমাদের মাথার মধ্যে যে চিন্তাধারা নিয়ে আমরা কাজ করতেছি, যে গ্রাম পুলিশ তার নিজস্ব অফিস থাকবে, নিজস্ব অফিসে গ্রাম পুলিশ বসে গ্রাম পুলিশের কর্মকাণ্ড পরিচালনা করবে, ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করবে। কোনো গ্রাম পুলিশ যদি ঢাকা আসে, বিভিন্ন সমস্যায়ও আসে, আমাদের অফিসে সে থাকতে পারবে। তার হোটেলে বাসা ভাড়া দিয়ে হোটেলে টাকা খরচ করে থাকতে হবে না, আমাদের এখানে থাকতে পারবে সে। আমাদের পরিধিগুলো অনেক বড়। আমার তো পরিধি আছে, আমার মাথায় ঘুরবাক খাচ্ছে যে গ্রাম পুলিশের জন্য ঢাকায় 5 তলা একটা বিল্ডিং কেনা হবে। 5 তলা একটা বিল্ডিং, কমপক্ষে 100 রুম যে বিল্ডিং এর ভিতরে থাকবে, এমন একটা রুমে গ্রাম পুলিশেরা কিনবে। তাদের নিজস্ব বিল্ডিং হবে, সেখান থেকে টাকা আসবে। এই টাকা দিয়ে যারা এই গ্রাম পুলিশের ভিতরে নিরীহ আছে, অসুস্থ হয়, বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়, এখানে টাকা তাদের সেবার কাজে লাগবে। তা আমার পরিধিতেও অনেক চিন্তা ভাবনা, আমার অনেক। এই মনির দালাল, তার সে হলো রেলওয়ের দালাল। গ্রাম পুলিশের এখানে দালালি করলে বাঠাম মারবো, বাঠাম মারবো। আচ্ছা, প্রত্যেকেই যারা ঢাকায়, আমরা দেখতেছি ঢাকায় যারা গ্রামে আছেন, প্রত্যেকেই গ্রামে এরকম একটা করে দালাল আছে, যারা কর্মচারী ইউনিয়নের দালাল এই গ্রাম পুলিশের দাবিয়ে রাখতে চাচ্ছে। গ্রাম পুলিশ কেউ দুর্বল না। আমি কিন্তু কমেন্ট করছি, অনেক গ্রাম পুলিশের নামে মামলা হচ্ছে। ভাই, যদি যেসব গ্রাম পুলিশের নামে মামলা হচ্ছে, আমি একটা কথা বলতে চাই, মামলাটা কি মামলা? যদি ব্যক্তিগত আপনার চাকরি সংক্রান্ত মামলা হয়, অবশ্যই আমার কাছে আসবেন, সেটা আমি দেখবো। যদি ব্যক্তিগত কারোর সাথে অপরাধ করে মামলা হয়, সেই মামলা কিন্তু আমরা বলবো। আচ্ছা, আন্দোলনে আসছেন, তার নামে মামলা হয়েছে না, হবে কেটায় নিতেছে কেটায়? আচ্ছা ভাই, এইটা কি কমেন্ট করছে? আমি তো কারো কমেন্ট দেখি না। যদি কারো সাহসে কোলায় যে এখানে আন্দোলনে আসছে, তাদের নামে মামলা করবে, মামলাটা করতে বলেন। ভাই, রতন দাস ভিক্ষা, তোমার নাম কি, ফলে পরিচয়? ভাই, বাপে যদি মায়ের না সুদে পোলান হয় না, বাইতে বয়ে বয়ে আপনি ফল পরিচয় দিবে। গাছ বললেন না, ফলে পরিচয়। আমার বাপে আমার মার লগে না শুইলে আমি হয়েছি না ভদ্র? কিন্তু আমি না, আমি কিন্তু অভদ্র। ফল দিবার চান আপনি, গাছই বললেন না, ফলে পরিচয় হয়েছেন। আল্লাহ ফাজিল সুদা পুলান জন্ম দিতে হলে বউর সাথে এক বিছনায় শুইতে হবো। বউর দোষ খালি না, পুলান হয় না। আপনি আরেকজনের বউর লগে যে হয়ে থাকেন, আপনার বউর পুলান হবো। বাদ দাও, আমারই কইবে দাও, কি তোমরা কইবে? এগুলো জেনুইন কথা, এগুলো কি মিথ্যা কথা? ভাই, আমরা কইতেছি কোন কথাটা, যারা গ্রামে আছে এই দালালদের বিচার আপনারা করবেন। ঢাকায় আমরা আছি, এই কমিটির কেউ ভদ্র না, ব্যক্তি অভদ্র, একটা ভদ্র না। যারা গ্রামে আছেন তারা বিচার করবেন। আর ঢাকা শহরে আমরা আছি, টেনশন নাই। আমরা এই সপ্তাহে সবাই ঢাকা আছি, কেউ দেশে যাচ্ছি না।
এ ঢাকায় আসুক, তার বিচার আমরা করবো, গ্রামের বিচার আপনারা করেন, যারা যারা আচ্ছা, গ্রামে কেউ আছে। যদি আমাদের কমিটি সম্পর্কে ধারণা কম থাকে, আপনি ঘরে বসে এই ইন্ডিয়ান একটা ছবি আছে মিস্টার ফাটাকেষ্ট, ওই ছবিটা একটু ডাউনলোড দিয়ে দেখেন, ওইটার সেম কমিটি এটা কিন্তু কোনো কমিটি না, এটা গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের একটা ফাটাকেষ্ট চ্যানেল, আর কিছু না। যারা হচ্ছে কিনা যে বলতেছেন যে চেয়ারম্যান যাদের নামে মামলা দিচ্ছে, বুঝছেন, যদি চেয়ারম্যানের সাথে থাকার জন্য মামলা হয়, এটা তাদের ব্যক্তিগত বিষয়, এই বিষয়ে কোনো আমাদের হেল্প করার সুযোগ নাই। যদি আপনাদের নামে মিথ্যা দেয়, কারণ চেয়ারম্যানের সাথে আপনাদের সুসম্পর্ক ছিল, অপকর্ম করছেন, এই কারণে মামলা দিচ্ছে, আমাদের নামে তো মামলা দিচ্ছে না, আমরা তো কোনো অপকর্ম করি নাই। আর আপনারা যদি এই কারণে যদি চেয়ারম্যান মামলা দেয়, এই বিষয়ে আমাদের কিছু করণীয় নেই। যদি ঢাকা আসেন, আন্দোলনে ছিলেন, সেই কারণে যদি কোনো মামলা হয়, পুরো দায়ভার আমরা নিব, আপনাদের নামে যদি এরকম কিছু হয়। কিন্তু চেয়ারম্যান যাদের নামে করছে, যাদের অপকর্ম করাইছে, জন্ম মৃত্যু নিবন্ধন, টাকা লুটপাট করাইছে, আপনি সাথে থেকে খাইছেন বা চেয়ারম্যানের সহযোগিতা করছেন, এই বিষয়ে আমাদের বলেও কোনো লাভ নেই। আর এই বিষয়ে আমরা কোনো সহযোগিতা আপনারা করবো না। অন্য কোনো যদি হয়, কোনো চেয়ারম্যান কারোর গায়ে হাত দেয় বা হয়, সেসব বিষয়ে আসলে পারে, সেসব বিষয়ে আমরা দেখবো, মন্ত্রণালয়ে নিয়ে যাবো আপনাদের সাথে করে, সব খরচ বহন করে সেগুলো আমরা করবো, সমস্যা নেই। যাই হোক, আমি বলি এই ব্যাপারটা, আমি বলি যদি কোনো ব্যক্তিগত মামলা হয়, আপনি অপরাধ করে থাকেন, অপরাধ করছেন, মামলা হয়েছে, সেই আপনার সাথে আমরা নাই। যদি চেয়ারম্যানের সাথে যদি এই আপনি গ্রাম পুলিশ হিসেবে চাকরি করেন, চেয়ারম্যানের সাথে থাকতে আপনি বাধ্য, আপনি চেয়ারম্যানের সাথে পর থেকে আমরা চেয়ারম্যানের সাথে ছিলাম, এটা কোনো অপরাধ না, যে চেয়ারম্যান আসবে তার সাথেই থাকতে হবে। কিন্তু আপনি চেয়ারম্যানের সাথে রয়েছেন, দেখা গেল যে চেয়ারম্যানের ক্ষমতা পাওয়ার দেখে বিভিন্ন অপকর্ম করছেন আপনি ব্যক্তিগতভাবে, তার বা আপনার এটার রেসপন্স কেউ নেবে না, আমিও নেব না। কিন্তু যদি আপনার সাথে অন্যায় করা হয়, আপনার নামে মামলা দেওয়া হয়, তার জন্য যদি প্রধান উপদেষ্টার কাছেও যেতে হয় এদেশের, আমরা এই সংগঠন তার কাছে যাওয়ার জন্য চেষ্টা করব, আমরা আপনাদের পাশে আছি। আর যারা গ্রামে আছেন, ঢাকাতে আসতেছেন না, গ্রামে আসেন, গ্রামের যেসব গ্রাম পুলিশ সদস্যরা আছে আপনাদের কিন্তু তারা দেখবে, আজকে না হয় কালকে আপনারা কিন্তু ওই মিস্টার ফাটাকেষ্ট ছবির মতো যে আমি কিন্তু মাস্তান, এটা কিন্তু ভুল না। এখন আমারে যদি খালি মন্ত্রী পাবো তাহলে ভুল, আমি কিন্তু পাশে আরেকটা পরিচয় আমার আছে, সেটা কিন্তু আমি ভুলে যাই নাই। গ্রাম পুলিশের 45,870 জন গ্রাম পুলিশের কাজে যারাই পাতা হয়ে দাঁড়াবে, সেটা ওই মনির তো তুচ্ছ একটা ব্যাপার, ওরকম হাজারটা মনিরের সাথে কিন্তু আমরা বাঁচতে পারি। অন্যায় যেই করবেন আমরা তার সাথেই বাঁচবো। বৈষম্য বিরোধী যেহেতু এটা কিন্তু বৈষম্য বিরোধী, এই বৈষম্য বিরোধী সংগঠন কিন্তু কাউকে ভয় পায় না, কাউকে ভয় পায় না। আপনার মতো মনির আর আপনার মতো কি বলে নাসের টাইম নাই, মার বুকের দুধ খাইলে ঢাকা এসে দেখান, আমরা তো ঢাকা আসি, লাইভ করি, আপনারা পারলে ঢাকা এসে লাইভ করে দেখান যে যে জায়গায় আছি। আমরা বর্তমানে আছি কোন জায়গাটা, এটা 0 পয়েন্টে আছি, আমরা বর্তমানে 0 পয়েন্টে আছি, 0 পয়েন্ট। যদি মার বুকের দুধ আপনারা খান, তাহলে আমাকে মতো ঢাকায় এসে লাইভ করে দেখান যে আমরা এই জায়গায় আছি, এটা দেখান যদি পারেন, সাহসে কোলায়। তো যাই হোক, এইভাবে প্রতিদিনই এখানে 200-300 গ্রাম পুলিশ প্রতিদিন থাকবে। আমি বাড়ি গেলেও এখানে গ্রুপিং এর দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যদি বাড়ি যাই এখানে গ্রুপ আছে, এই গ্রুপেরা তারা এখানে দায়িত্ব পালন করবে প্রতিদিন। ওই ফাটাকেষ্ট ছবিতেই দেখা যায় যে ফাইলপত্র চুরি করার জন্য ব্যাংকের রাত্রে সরিয়ে ফেলার জন্য অফিসাররা ঢুকে দেখে যে প্রত্যেক ব্যাংকের নিচে শুয়ে আছে ওই ফাটাকেষ্টের লোকেরা। তো এখন ওই যে আপনাদের জন্য এরা প্রতিদিনই এখানে ঢাকাতে শুয়ে থাকে, রাত্রেও থাকে, দিনেও থাকে। কালকে রাত 10টা পর্যন্ত আমি সচিবালয় চারিদিক দিয়ে ঘুরছি, 24 ঘন্টা এখানে ডিউটি চলতেছে। তো যাই হোক, ভালো থাকবেন। কিছুক্ষণের মধ্যে আমি দেশে ঢাকা আসার দরকার নাই, ঢাকা যদি পারে যদি আসুক, আজকালকের মধ্যে ঢাকায় চলে আসুক। যদি সে বুকের পাড়া সাহস থাকে, সে আমাদের সাথে লালমে ভাইয়ের সাথে এসে যোগ দিক, যে আমরা এটা আগে পরে যাই করছি, লালমে ভাই এখন আপনাদের সাথে আমরা আছি, যে মনে হয় থাক, আমরা আজ থেকে আমরা আপনার পক্ষে কাজ করব, যেখানে ঝাঁপায়ে পড়তে হয় সেখানে ঝাঁপায়ে পড়বো। কিন্তু এই বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সংগঠন যেভাবে লালমে ভাই এগিয়ে নিয়ে যাচ্ছে, আমরা 45,870 জন গ্রাম পুলিশ এভাবেই আমরা যেন ভাইয়ের সাথে চলতে পারি, এটাই আমরা কামনা করি। এটাই আমার শেষ কথা। এখন লালমে ভাই কথা বলবে। ধন্যবাদ। আমার একটি ভাই কমেন্ট করেছেন, ওয়ারেন্টভুক্ত আসামি ধরে দিয়েছেন, সেই আসামি এখন মামলা করবে। আপনি তার নথিটা, ওই ওয়ারেন্টভুক্ত আসামির নথিটা ব্যক্তি, যে কোনো ব্যক্তি যে কোনো নামে কিন্তু মামলা করতে পারে। মামলা কিন্তু থামাইতে পারবেন না আপনি বা আমি বা কেউই। মামলা সে এসে কোর্টে করতে পারবে।
থানার মামলা থামানো যাবে, ওসি স্যারকে বললে হয়তো বা থামবে, কিন্তু কোর্টে মামলা করলে থামানো যাবে না, সেটা তার সাথে একটু লড়তে হবে। মামলা করতেই পারে, আপনি যে ওকে ধরাইছিলেন ওর নামে ওয়ারেন্ট আছে, ও একটা আসামি, সেই ওয়ারেন্টের কাগজগুলো সংগ্রহ করে আপনি কোর্টে যেয়ে একজন লয়ার ধরে লয়ার দিয়ে সেগুলো কোর্টে মুখ করলেই আপনার মামলা খারিজ হয়ে যাবে, আপনার নামে মামলা থাকবে না, মামলা হবে না। পরামর্শের জন্য ফোন দিবেন বা পরামর্শের জন্য আসবেন, পরামর্শ পাবেন ইনশাল্লাহ। কারো কোনো ক্ষতি আমরা এই বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সংগঠন আমরা করতে দেব না, এটা আমরা আছি। যাই হোক, ভালো থাকবেন। খুব দ্রুত আমি সচিবালয়ে যাব, কথা বলবো। স্যারকে ফোন দিয়েছিলাম, স্যার ফোন ধরেন নিয়ে হয়তো বা ব্যস্ত আছে, যে কারণে ভিতরে ঢুকবো। আপনারা সকলেই ভালো থাকবেন। আমরা বিগত আন্দোলনে যেভাবে গড়ে উঠেছিলাম, সামনের 27 তারিখে, আগামী মাসের 27 তারিখে সারা বাংলাদেশ থেকে ইয়ং জেনারেশন সেইভাবে আবার নতুন করে গড়ে উঠবো ইনশাআল্লাহ। সবাই একত্র থাকবেন, লাল ভাইয়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে লাইভ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।